সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় জলিলুল কদর সাহাবী। ঈমান যখন আনছে, তার আম্মা যখন শুনছে যে সাদ মুসলমান হয়েছে, আম্মা যখন শুনছে, সাদকে বলে, সাদ তুমি কামড়া করছো কি? বলে কি? তুমি বলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? বলে হ্যাঁ করছি তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছো? পড়ছি তো। আমি তোমার মা, তুমি আমার না জিগায়া তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা, কাজটা কি ঠিক করলা? আমি তোমাকে গর্ভ ধারণ করেছি, 10 মাস 10 দিন পর্যন্ত তোমার পেটে রাখছি, 32 নালের দুধ খাওয়ায় তোমার আমি বড় বানাইছি। তুমি আমার ধর্ম ত্যাগ করে, আমাদের পূর্বপুরুষের মূর্তি পূজা ত্যাগ করে মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছো, আমি তোমাকে ছেলে হিসাবে পরিচয় দিব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান, আপনার কাছে আমি অনুরোধ করি, আপনার কাছে আমি অনুনয় বিনয় করি, আপনি আমাকে মাতৃহারা করবেন না, আপনি আমাকে ত্যায্য করবেন না, আপনি আমাকে পরিচয়হীন করবেন না। আপনি আমার আম্মা, কিন্তু আমি যেই ধর্ম গ্রহণ করেছি এটাই সত্য ধর্ম। আম্মা জান বলে, সাদের আম্মা বলে, সাদ তুমি যদি এই মুহাম্মদের ধর্ম পরিত্যাগ না করো, তাহলে আমি না খেয়ে মারা যাব, আমি নিজেকে নিজে কষ্ট দিব, কারণ তুমি আমার অনেক আদরের সন্তান। যদি আমি না খেয়ে মারা যাই, মানুষ তোমাকে বলবে তুমি মাকে হত্যা করেছো। 2 দিন পর্যন্ত তার মা না খেয়ে আছে। মা মনে করছে যদি না খেয়ে থাকে, দুর্বল হয়ে যায়, ছেলে মনে হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ত্যাগ করবে। কিন্তু তার আম্মার জানা নাই এই কালিমার মধু যার অন্তরের ভিতরে ঢুকছে, কালিমার স্বাদ যার অন্তরের ভিতরে ঢুকছে, কালিমার মজা যার অন্তরে ঢুকছে, ইমানের মজা যার অন্তরে ঢুকছে, ইমানের নূর যার অন্তরে লাগছে, সারা পৃথিবী যদি কিয়ামত হয়ে যায়, মুমিন তার ইমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, ঠিক রাখুন। প্রিয় মুসলমান ভাইরা, আমার আম্মাকে বলে, ডাক দিয়ে বলে, আম্মা জান আপনি না খেয়ে আসেন, 2 দিন পর্যন্ত দুর্বল হয়ে গেছেন, আমি দেখতেছি দুর্বল হয়ে গেছেন। আমি আল্লাহর কসম করে বলি, এই কালেমার মালিকের কসম করে বলি, মুহাম্মদের উম্মত হয়ে বলি, আপনার যদি 100 জান থাকে আর 100 জান যদি আপনি কুরবান করেন, 100 বার যদি মৃত্যুবরণ করেন, যেই কালিমার মজা আমার অন্তরে ঢুকেছে, ইমানের মজা আমার অন্তরে ঢুকেছে, হেদায়েতের নূর আমার অন্তরে ঢুকেছে, 100 বার মরার পরেও আমি সেই ইমান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমি আল্লাহর ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছি, নবী হিসেবে গ্রহণ করেছি, এটাই আমার ইহকাল এবং পরকালের সফলতা। সুতরাং আপনি যদি আমাকে ত্যাগ করেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার যখন ইমান আনয়ন করে, জীবন দেয়, রক্ত দেয়, জান মাল ইজ্জত আবরু সব কিছু দিয়ে দেয়, কল্লা ফেলায় দেয়, তারপরে ইমান দিতে রাজি না, ঠিক কিনা গো? এটা হচ্ছে ইমানদারের পরিচয়। আর আমরা 2 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিই, ঠিক না বেটি? 4-5টা ভোটের জন্য, কিছু ক্ষমতার জন্য, কপালের মধ্যে সিঁদুর লাগায়, গলায় পৈতে লাগায়, হিন্দু দুর্গা পূজায় গিয়ে কই ধর্ম যার যার উৎসব সভা, ঠিক না বেটি? সাদের ইমান কোথায় আর বর্তমান যুগের এই 1500 বছর মুসলমানের ইমান কোথায়? মা চলে যাক, যাক, বাড়ি চলে যাক, যাক, হিজরত করবো, বাড়িঘর সব ছাড়বো, ইমান ছাড়তে রাজি নয়। এরা হচ্ছে পরকালে ক্ষতি থেকে বেঁচে যাবে। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিস, ঠিক না বেটি? আর আমরা বর্তমান যুগের মুসলমান জাহান্নামের সার্টিফিকেট আনতে যাই মন্দিরে গিয়ে। রাগ করতেছে না আমার উপরে? ওরা অনেকে মনে মনে খুশি করে, ওদের আমি তো যাই নাই, আমি বেঁচে গেছি। যান নাই, ঠিক আছে, সমর্থন করেন, বুঝলেন নাই? সমর্থন করে অনেকে আছে। আমাদের সমাজে বহুত মানুষ আছে এমন এমন কথা বলে, এমন এমন মতবাদ লালন করে, যার কারণে ইমান চলে যায়। আমি মাঝে মধ্যে ইমানের উদাহরণটা দিই। এটা একটা কাচের গ্লাসের মতো, এটা বানাতে অনেক সময়ের প্রয়োজন। ঝাড়বাতিটা দেখতেছেন, এটা গঠন করতে, এটাকে বানাইতে কিন্তু অনেক কিছু চড়াই উতরাই পার হইতে হয়েছে, ঠিক না ঠিক? মেশিনে দিতে হয়েছে, আর এক ফ্যাক্টরিতে দিয়ে এটা সাজাইতে হয়েছে, টেকনিশিয়ান দিয়ে এটা সুন্দর করে আপনার ফিটিং করতে হয়েছে। এত সুন্দর করে বানালেন আপনি দীর্ঘদিন লাগায়া, কিন্তু একটা লাঠি নিয়ে বাড়ি দেন, দেখবেন মুহূর্তের মধ্যেই শেষ, ঠিক না ঠিক? আপনি ইমান আনয়ন করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আপনি পরকালে ক্ষতি থেকে বাঁচবেন, কিন্তু পাশাপাশি এমন এমন কিছু আকীদা লালন করেন
যার কারণে আপনার ঈমান শেষ। যদি কোনো মুসলমান এই কথা বলে যে ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্মের অনুযায়ী আমল করলে নাজাত পাওয়া যায়, বোঝেন না আপনারা? আপনাকে স্লোগান দেয়, আপনারা এর মধ্যে নাচেন, হুজুগে বাঙালি তো নাচেন, এর মধ্যে দৌড়ে যান। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। অনেক মুসলমান কয়, আবার কয় হুজুর ঠিক আছে তো কথা, এটা নিরপেক্ষ। ও আবার আবার আছে কিছু কয়, হুজুর এটা তো একটা সেকুলার রাষ্ট্র। মুসলমান আমারে কয় এটা সেকুলার রাষ্ট্র, তো সব ধর্মের পালন করার সুযোগ আছে। সব ধর্ম পালন করার সুযোগ আছে ঠিক, তো ইসলাম কি তোমারে বলছে নাকি যে অন্য ধর্মের উৎসব গিয়া তুমি পালন করো? হিন্দুদের ধর্মের স্বাধীনতা দিতে হবে, সেটা ঠিক, ইসলাম এটা বলে ওদের ধর্মের স্বাধীনতা আছে। কথা শোনেন, ওদের ধর্মের স্বাধীনতা দিতে হবে। ইসলাম বলে প্রত্যেকটা বিধর্মীর ধর্মের স্বাধীনতা দিতে হবে, এটা ইসলামের বিধান। কিন্তু ওই ধর্মের উৎসব তো পালন করা যাবে না। তো ধর্মের স্বাধীনতার নাম দিয়ে উৎসব পালন করবেন, আপনার ইমানের 12টা বাজছে, ঠিক না বেঠিক? পরকালের ক্ষতি থেকে বাঁচতে পারবেন না, পরকালের জবাবদিহিতা থেকে বাঁচতে পারা সম্ভব। সেকুলার রাষ্ট্র, হুজুর সব ধর্মের স্বাধীনতা আছে। হ্যাঁ সব ধর্মের স্বাধীনতা আছে, সব ধর্ম পালন করবে। হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টানের ধর্ম পালন করবে, বৌদ্ধের ধর্ম পালন করবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের মুসলমান যারা আছি তারা তো আমাদের ধর্ম পালন করব, কিন্তু ওদের ধর্মকে মনে মনে ঘৃণা করতে হবে। এটা কুফরি ধর্ম, এটা আল্লাহ বিরোধী ধর্ম। পারলে ওদেরকে বুঝা নিজের ধর্মে নিয়ে আসবো। আমরা নিজেরা ওদের ধর্মকে সমর্থন দিয়া ইসলামকে ডাবায়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে শামিল হতে চাই না। রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন যে যা কত আমার ইমানের মজা সে ব্যক্তি পেয়েছে যে মান রদিয়া বিল্লাহি রব্বান, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, যে বলে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালন কর্তা, রব হিসেবে আল্লাহর পরিচয় লাভ করেছে, রব হিসেবে আল্লাহকে চিনেছে, সেই ইমানের মজা পেয়েছে। অবিল ইসলামী দীনান, যে ব্যক্তি ইসলামকে পেয়ে খুশি হয়েছে, যে বলে যে আমার ধর্ম ইসলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে খুশি, আমি অন্য ধর্ম সাপোর্ট করি না। যে বলে অবি মুহাম্মাদিন নবিয়ান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমার নবী, অন্য কাউকে নেতা মানি না। এই 3 কথার উপরে যে অটল আছে সেই ইমানের মজা পেয়েছে। এখন কথা হলো, আমি আগেই বলেছি ইমানের আলোচনা এগুলি শুরু করা যায়, শেষ করা যায়। আমি এখন যে সমস্যাটা আপনাদের দেখি সেটা হলো, যদি আমাদের ইমান শক্তিশালী হতো, ইমানের গোড়া মজবুত যদি হতো, তাহলে দুর্গা পূজায় গিয়ে আর বিধর্মীদের এই অপসংস্কৃতি লালন করে নিজের ইমান নষ্ট করতাম না, ঠিক না ঠিক? এজন্য বয়ানের শেষে আপনাদেরকে একটা সবক দিয়ে দেয়। সবক হলো, ইমান যার যেই পরিমাণ আছে, ইমান কিন্তু কমে বাড়ে। যেই পরিমাণ আছে, কারো কম কারো বেশি, যার বেশি সে অন্যায় কাজে যায় না, আর যার কম সে অন্যায় কাজের দিকে ধাবিত হয়। এই জন্য আমাদের করণীয় হলো, ইমান বৃদ্ধি পায় কোন কোন কাজে, সেই কাজগুলো করা। ইমান বৃদ্ধি পায় কোন কাজে, সেই কাজগুলো আমাদের কি করা, বেশি বেশি করা। ইসলামের এই দিক নির্দেশনা আছে, ইমান বৃদ্ধি পাওয়ার কতগুলো বিষয় আছে। 1 নম্বর বিষয়, আল্লাহর যে গুণবাচক নামগুলি আছে 99টা নাম, এই নামগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা, পারলে মুখস্থ করা এবং বেশি বেশি পড়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আর রহমান আর রহিম, আল মালিক ওয়ার রাজ্জাক। আল্লাহর 99টা নাম আছে। এই নামগুলোর প্রত্যেকটা, এক একটা নামের এক একটা অর্থ আছে, এক একটা নামের এক একটা গুণ আছে। প্রত্যেকটা গুণ নিয়ে চিন্তা করা। কোনো মুমিন যদি আল্লাহর এই গুণবাচক নামগুলো নিয়ে জপে এবং চিন্তা করে, তাহলে ওই মুমিনের ইমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ইমান বৃদ্ধির আরেকটা মূল কারণ হলো, আরেকটা উপকরণ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা একবার এক সাহাবীর হাত ধরে বলতেছে, আসো আমরা ইমান তাজা করি, ইমানের আলোচনা করি। ওই সাহাবী আবার তেমন কিছু ইসলামের এত হাদিস বা রাসূলের পক্ষ থেকে এত হাদিস জানা ছিল না।
তো সে খুব রাগ হয়ে গেল। সে রাগ হয়ে আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আপনার উপরে আনছি, তাহলে আবার এখন ঈমান তাজা করার কি আছে? তো কে বলছে কথা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে ঈমান নাকি তাজা করা যায়। আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি তাকে এটা বলছো নাকি? বলে হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান তাজা হয় যখন আমি কিছু সাহাবীদেরকে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করি এবং আপনার নামের যখন জিকির করি, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলি যখন বেশি বেশি করি তখন আমার ঈমান আস্তে আস্তে তাজা হয়। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ঈমান তাজা করার ঔষধ। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা ঈমান তাজা করার ঔষধ। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভাবা ঈমান তাজা করার ঔষধ। আল্লাহর নামের জিকির করা ঈমান তাজা করার ঔষধ। এরপরে আপনার আল্লাহর যে ৯৯টা নাম আছে এগুলো বেশি বেশি জপা, এগুলো হচ্ছে ঈমান তাজা করার ঔষধ। যদি কোনো বান্দার এই সমস্যাগুলো থাকে, ঈমান দুর্বল, হ্যাঁ, ঈমান তাকে গুনাহের কাছ থেকে ফিরাতে পারে না, তাহলে ঈমান বৃদ্ধির এই কাজগুলো বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, জিকির, আল্লাহর ৯৯ নাম জপা এবং বেশি বেশি তাসবিহ পড়া এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, এগুলি করলে আস্তে আস্তে ঈমান কি হয় বলেন? বাড়ে। আর ঈমান বিধ্বংসী যে কাজগুলি আছে, গুনাহের কাজগুলি আছে, এইগুলি করলে ঈমান আস্তে আস্তে কমে। যাই হোক, তাইলে ঈমানদারের পরিচয় এবং ঈমানের গুণ, ঈমানের ফজিলত, এই বিষয়ে সংক্ষিপ্ত আধা ঘন্টা ১ ঘন্টা যতটুকুন সময় পাইলাম এতটুকুনের মধ্যে বুঝাইলাম। তাইলে আমাদের খাঁটি ঈমান আনয়ন করতে হবে। খাঁটি ঈমান আনলেই পরকালের ক্ষতি থেকে কি করা যাবে? বাঁচা যাবে। পরকালের ক্ষতি থেকে বুঝাইতে পারছি তো কথা? বুঝতে পারছেন তো কথা? তাহলে খাঁটি ঈমান আনতে হবে। খাঁটি ঈমানদার কারা? যারা ঈমান আনার পরে আর গুনাহ করে, কি করে না? এটা হলো খাঁটি ঈমানদারের পরিচয়। ঈমান আনার পরে আর ২৪ ঘন্টা কি হয় না? গুনাহ করে না। আমাদের অবস্থা তো এমন, মসজিদে যত গুনাহ আছে ঈমান ঠিক থাকে, মসজিদ থেকে বের হয়ে গেলে বাস শুরু হয়ে গেল। ঈমানও আছে গুনাহ করে, ঈমানও আছে গুনাহ করে, দুই পদের, দুইটা একসাথে। এরকম হইলে পরকালের ক্ষতি থেকে বাঁচা যাবে না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ২৪ ঘন্টা গুনাহমুক্ত জীবন গঠন করে খাঁটি ঈমানদার হয়ে পরকালের ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে পড়ে না আমিন। রাকাবুল জুমা পড়ে না, ৪ রাকাত কাবুল জুমা পড়ে।